সুপ্রিয় দর্শক, আমরা একটু দেখছি যে রূপনগর থানা ভাটারা থানা যে আয়োজন, সেই রূপনগর থানার বিএনপির আহ্বায়ক জহিরুল হক এবং সাধারণ সম্পাদক মজিবুর সাহেবকে আমরা দেখতে পাচ্ছি। দুজনের সাথে আমরা একটু কথা বলব। আজকের অনুষ্ঠান সম্পর্কে আমরা একটু প্রথমেই একটু জানছি জহিরুল হকের কাছ থেকে। আজকের খেলা সম্পর্কে একটু জানতে চাই প্লিজ। আমিনুল হকের নেতৃত্বে তারেক রহমানের নির্দেশে ওইটাতে বললে হয় আমাদের জিয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট 2025 বিগত 3 মাস যাবৎ কর্মান্বয়ে শুরু হচ্ছে। আজকাল রূপনগর বাটারা থানা খেলা। তো জনাব আমিনুল হক সাহেবের বলিষ্ঠ নেতৃত্বে ঢাকা মহানগর উত্তর বিএনপি একটা শক্তিশালী দুর্গ হিসাবে পরিণত হয়েছে এবং তার নেতৃত্বে ফুটবল অঙ্গনে বাংলাদেশের সব থানা সম্মানিত নেতৃবৃন্দ, আনন্দ চিত্তে সাধারণ মানুষ উপভোগ করছে। রূপনগর এবং ভাটারা আমিনুল হক দুটো নেতৃবৃন্দ, থানার নেতৃবৃন্দ বলছি, আপনারা আপনাদের খেলোয়াড়ের তালিকাটা আপনারা 5 মিনিটের মধ্যে দিয়ে দেবেন। আন্তরিক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সম্মানিত বাধা বিপত্তির মধ্যে আমরা মাত্র 3টি বিভাগের খেলা শেষ করতে পেরেছি। পরবর্তীতে বাংলাদেশের জনগণের যে প্রত্যাশা, যে চাওয়া স্বৈরাচার শেখ হাসিনার পতন, সেই পতনের আন্দোলনকে নিশ্চিত করার জন্য আমরা তখন খেলা বন্ধ করে দিতে হয়েছে। 5ই আগস্টের পরে আমরা সেই আরাফাত রহমান পপু স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শুরু করেছি। ইতিমধ্যে আমাদের জিয়া ক্রিকেট টুর্নামেন্ট 2025 আমরা শেষ করেছি বিভাগীয় পর্যায়ে এবং আমাদের চলমান রয়েছে জিয়া আন্তঃথানা ফুটবল টুর্নামেন্ট। এবং এই ধরে রাখার জন্য অন্যতম মাধ্যম হবে এই খেলাধুলা। সেই খেলাধুলাকে প্রাধান্য দিয়ে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলে খেলাধুলাকে ছড়িয়ে দিতে বলেছে। এবং আমরা যদি বাংলাদেশের জনগণের ভোটে আগামীতে যে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে, সেই নির্বাচনে দেশের জনগণের ম্যান্ডেট নিয়ে যদি আমরা সরকার গঠন করতে পারি, বাংলাদেশ হবে একটি ক্রীড়াঙ্গনের বাংলাদেশ। এই বাংলাদেশ হবে একটি ক্রীড়ামোদীদের বাংলাদেশ। তাই আসুন, সকল ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য সবসময় আপনারা প্রস্তুত থাকবেন। ইনশাআল্লাহ আমরা ঐক্যবদ্ধ থেকে এদেশের সাধারণ মানুষকে সাথে নিয়ে সকল ষড়যন্ত্র মোকাবেলা করে আমরা একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ব, একটি মানবিক বাংলাদেশ গড়ব। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, ঢাকা মহানগর উত্তর বিএনপি জিন্দাবাদ। সংগ্রামী জাতীয় সঙ্গীত